রঙিন মাছ তো অনেক দামে বিক্রি হয়, তো রঙিন মাছ চাষ করলাম। তো রঙিন মাছ চাষ করার সাথে সাথে দেখলাম যে এই রঙিন মাছের পানি তো বারবার বদলাতে হয়। এই পানিটা বদলানোর কাজটা আমি অ্যাকোয়াপনিক্সের মাধ্যমে ইউটিউবে দেখেছিলাম যে বিভিন্ন জায়গাতে পানি কীভাবে বদলায় অ্যাকোয়াপনিক্সে। এই একই পানি বারবার ঘুরে আসে, ফিল্টার হয়ে যায়। তো আমি আবার সেইটা শুরু করলাম, সবজি চাষ। এর সাথে প্রথমে লাগালাম আপনার পুদিনা, তারপরে কুলেখাড়া শাক, কলমি শাক, এই শাকগুলো লাগালাম। এগুলোতে খুব ভালো ফলন হয়েছিল আর কি। তারপরে সেগুলা তুলে ফেলার পরে সেগুলো ফল হয়ে গেল। তারপরে লাউ লাগিয়েছিলাম, লাউও খুব সুন্দর হয়েছে। তারপরে ধুদুল লাগিয়েছিলাম, ধুদুল খুব ভালো হয়েছে। এখন লাগিয়েছি পালং শাক, তারপরে কয়েকটা মরিচও লাগিয়েছি, মরিচও হয়েছে। টমেটো গাছ কিছু লাগাবো, এর আগে লাগিয়েছিলাম, চারাগুলো মারা গেছে। তারপরে তরমুজের চারা কলার দিয়েছি, তরমুজ লাগাবো। তরমুজ লাগিয়ে ছাদের উপর তুলে দেবো, তাহলে দেখা যায় বানে তরমুজটা হবে। আর গরমের সময় তরমুজ যখন মেলে যাবে তখন মোটামুটি ছায়াও দরকার। শীত, এখন তো শীতকাল, কিন্তু শীতকাল পার হয়ে যাওয়ার পরে গরমকালে একটু ছায়া দরকার। তো লাউ এই বানে ছায়া হয়ে যাবে। তারপরে কিছু লাউয়ের চারা লাগিয়েছি, লাউয়েও ছায়া হবে। তো মাছটা ঠান্ডারও দরকার আছে। এই জন্য একই সাথে আমার মাছ চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে। তারপরে এটা আমি না থাকলেও বাড়ির মেয়ে মানুষে এটা খাবার টাবার দিতে পারে, যত্ন বেশি কিছুই করা লাগে না, শুধু খাবার দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। এই জন্যে এটাতে মোটামুটি গত বছর থেকে আমি শুরু করেছি, 6-7 মাস হয়ে গেল। তো মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে। এটা আমার তৈরি করতে প্রায় 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তার মানে প্রথমে আমি 5 ইঞ্চি ঢালাই দিচ্ছি, দেওয়ার পরে সমস্ত সারে পলিথিন পেয়েছি, আবার নতুন করে পলিথিন, সমস্ত পলিথিন, মোটা পলিথিনটা পাড়ার পরে আবার 3 ইঞ্চি ঢালাই দিচ্ছি। তাহলে সারেই আমার মেলা টাকা খরচ হয়ে গেছে। তারপরে এই এই জিনিসগুলো করি, এই যে এই চৌবাচ্চা বানিয়েছি, এগুলো বানিয়েছি। তারপরে যে স্ট্যান্ড বানিয়েছি, এই স্ট্যান্ডগুলোতে প্রায় 1.5 লাখ টাকা খরচ, এই যে স্ট্যান্ডগুলো। তারপরে এইগুলো 30,000 টাকা কিনেছি। আর বাদ বাকি যে এই সেট আপগুলো, এই সেট আপগুলো সব নিজে নিজে 1 লাখ টাকা করেছি। এইগুলো হয়তো কেউ করেনি, কেউ দেখেনি, জানেনি, আমাদের কে কী হবে করে। আমি 1 মাস ধরি এই ইউটিউব দেখি ইউটিউবে একরকম আছে, আমি আমার ছাদের পজিশন বুঝে আমি আমার মতো করেছি। যাই হোক, 1 মাস ধরে হয়রান হয়ে এটা করার পরে যাই হোক ভালো হয়েছে আর কি। এই মাছগুলো আমি সাতক্ষীরা থেকে নিয়ে এসেছি। সাতক্ষীরায় যে সাইফুল্লাহ গাজীর কাছে, ওনার কাছে নিয়েছি। প্রথমে একবার নিয়ে আসার পরে আমার এই একটা চৌবাচ্চায় 2টা চৌবাচ্চায় দিয়েছিল। ওইটাতে আপনার মলি মাছ, মলি, প্লাটি, এগুলো দিয়েছিলাম ওই চৌবাচ্চায়। তো ওইখান থেকে যা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাগুলো এই সমস্ত 19টা চৌবাচ্চায় আমার ভর্তি বাচ্চা, আর কোনো কিনা লাগেনি। ওই মাছই এখন বাচ্চা তুলছে আর বাড়াইছে আর বিক্রি করছে। মাছ আগের চেয়ে অনেক বেশি হয়েছে, মানে কত গুণ, মানে 50 গুণ বেশি হবে মাছ। এখন পর্যন্ত ডিম পাড়েনি, এবার এই শীতকালে ডিম পাড়বে আশা করছি। তো ডিম পাড়লে এগুলো ডিম ফুটাইলে তখন এগুলো আর বাচ্চা তৈরি করবে। এই মাছগুলো সাধারণত এই যে এই মাছগুলো 100 টাকা পিস বিক্রি হয়। 100, একটু বড়ো সাইজের হলে 150 টাকা, 100-150 এরকম দাম বিক্রি হয়। এর চেয়ে আরও বড়ো হয়ে গেলে তখন দাম বেশি হবে। এই মাছগুলো অনেক বড়ো হয়, এটা অনেক বড়ো হবে। আর এই মাছগুলো এই যে 10 টাকা দিয়ে শুরু, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যেটা একদম ভারী মোটা বাচ্চা ছাড়বে। আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে বাড়িতে যে এটা কেউ বলছে যে 10টা, 20 টাকা, কেউ বলছে 50টা পর্যন্ত বাচ্চা দিতে। আর একটা আছে সাদা বড় জাতের, এটা ওটা 100টা পর্যন্ত বাচ্চা দেয় বড় হয়ে গেলে। তো ওইগুলো 100 টাকা পিস পর্যন্ত কিনে নেবে। এখানে মাছ আছে, কমেট আছে, গোলফিশ আছে, তারপরে কই কাপ আছে, বেশ কয়েক প্রজাতির কই কাপ আছে। কই কাপ মাছগুলা অল্প জায়গাতে হয় না, ওটা বড় পুকুরে চাষ করতে হয়, অনেক বড় হয়, 10 কেজি পর্যন্ত জমে কই কাপ। ওইটাতে ভালো টিকবে না, এই জন্য এখন ব্ল্যাক মলি, তারপরে অরেঞ্জ মলি, রেড মলি, এই যে কতগুলা কালার আছে, মলি মাছ বলে এগুলো। তারপরে গাপ্পি আছে। আমরা এখানে আসি মাঝে মধ্যে, কারণ আশেপাশে এরকম কোনো পরিবেশ নেই। এখানে যেমন মাছ চাষ হয়েছে, এখানে অনেকে নিতে আসে এবং কিভাবে কি করা যায়, কিভাবে মাছ চাষ করা যায় বা এবার বাণিজ্যিকভাবে কিভাবে করা যায়, এইগুলি পরিকল্পনা নেয় এখান থেকে। আর সচরাচর এখানে আপনার বিষমুক্ত সবজি চাষ, মাছের যে বর্জ্য সেটা দিয়ে সবজি চাষ হয়েছে, কোনো সার বিষ ছাড়া।
আর রঙিন মাছ এখানে দেখতেও ভালো লাগে, অনেকেই আসে, প্রতিদিন অনেক লোক আসে এগুলি দেখে। আর আমরাও এগুলি দিয়ে পরিকল্পনা করি বা অল্পর ভিতরে কিভাবে আমরা এগুলি করতে পারি। রকনুজ্জামান চাচা এটা আমাদের গ্রামে করছে, এই করে অ্যাকোয়ারিয়ামটা এত সুন্দর মাছ চাষ করছে। এটা আমার করার ইচ্ছা আছে, দেখতে এসছি কীরকম করে যে করা যায়। এটা অনেক রকমের মাছ আছে, এটা আমাদের ইচ্ছা আছে করার আমার। আমাদের বাস প্রতিবেশী রকনুজ ভাই দেখলাম যে বিভিন্ন ধরনের ব্যাপকতাতে একটা মাছের এই ধরনের একটা করেছে, প্রদর্শন করছে। করার পরে আমি পাশে অন্য কোনো গ্রামে দেখি না, কিন্তু আমাদের প্রতিবেশী রকনুজ ভাইরা দেখছি। কিন্তু এখানে মাছ চাষ হয়, বিভিন্ন ধরনের মাছ নিয়েছে, বিভিন্ন কালারের। কিন্তু সেলফি এগুলোর প্রতি এত লোভ হয়েছে, তারা 20 টাকা বিভিন্ন সেলফির প্রতিদিন টাকা দিয়ে কিনে নিয়ে যায়। কিন্তু তারা বাড়িতে হয়তো পুষছে, তারা তাদের মতন সেরকম চেষ্টা করছে। কিন্তু আর এখানে ভালো লাভ হয়েছে, কিন্তু সে অনেক বেচাকেনা করতে পারছে। আবার সেই সাথে সাথে সবজি চাষ হচ্ছে, বিভিন্ন সবজির আবাদ করে নিজে খাচ্ছে, আবার বিক্রি করার জন্য সেরকম ব্যবস্থা করা হয়েছে।